পৃথিবীতে সবচেয়ে বড় বাস্তব কথা হচ্ছে, সত্য কথা, বাস্তব কথা হচ্ছে এই যে আপনি আমি এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবো। আপনাকে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। যে ব্যক্তি আল্লাহকে মানে না, রসুলকে মানে না, আখিরাতকে বিশ্বাস করে না, ও এতটুকু বিশ্বাস করে যে ওর একদিন মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পরে যা হবে, যেটা বাস্তব যা হবে, ওর উপরে ওর জ্ঞান নাই, বিশ্বাস না থাকার কারণে ও কাফের হয়ে গেছে। কিন্তু মৃত্যু ওর হবে, এটা অস্বীকার করার মতন কোন নাস্তিক পৃথিবীতে আজও পর্যন্ত জন্ম নেয় নাই। তো সম্মানিত হাজিরিন, দুনিয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অনেকগুলো, তার মধ্যে প্রধানতম অর্থ দুইটা। দুনিয়া শব্দের প্রধান অর্থ হচ্ছে, এক নম্বরে হচ্ছে অতি নিকৃষ্ট, আর একটা অর্থ হচ্ছে অতি নিকটবর্তী। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু এবং বারজাখি আখিরাতি জিন্দেগি। তো দুনিয়া শব্দের এই দুইটা অর্থ, একটা হচ্ছে অতি নিকৃষ্ট। এই পৃথিবীতে যত কিছুই দেখতেছেন আখিরাতের তুলনায় এই পৃথিবীর সমস্ত কিছুই নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? আর একটা হচ্ছে অতি নিকটবর্তী। এই পৃথিবীতে আপনি আমি আছি, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের রূহকে আল্লাহ তাআলা আলমে আর-রূহ, রূহ জগতে আল্লাহ তাআলা কোন এই শব্দ বলে, আল্লাহ তাআলা আমাদের সকলের রূহকে একত্রে সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এরপর এই রূহ জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 নাম্বার জগতে প্রেরণ করেছেন, সেটা হচ্ছে মায়ের গর্ভে। রূহ জগৎ থেকে মায়ের গর্ভে আপনি আমি এসেছি, এটাও আরেকটা জগৎ, আরেকটা দুনিয়া। তৃতীয় নাম্বার দুনিয়া হচ্ছে এই পৃথিবী, যেটায় বর্তমানে আপনি আমি অবস্থানরত আছি, কিন্তু বিগত 2টা আমরা অতিবাহিত করে এসেছি। আরেকটা দুনিয়া হচ্ছে আসল দুনিয়া, যেইটা হচ্ছে সামনে আখিরাতের জিন্দেগি। টোটাল হলো কয়টা? এই দুনিয়ায় আপনি আমি আছি এখন বর্তমানে। জীবিত ছিলাম আপনি আমি প্রথমে আলমে আর-রূহ, রূহ জগতে। সেখানে বসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, আমরা সকলেই বলছিলাম হ্যাঁ আমাদের প্রভু। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই কথা, এই অঙ্গীকার আপনি আমি আল্লাহর কাছে একদিন করে এসেছিলাম। এই অঙ্গীকারের কথাটা এখন আর আপনার আমার মনে আসে না। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, রূহ জগতে বসে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই প্রশ্নটা আমাদের সকল রূহদেরকে করেছিলেন, সেই মুহূর্তে আমরা সকলেই ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, এই কথাটা বলে আমরা সকলে সাক্ষী দিয়েছিলাম। আমি আব্দুল কাদের জিলানীর ওই কথাটা আজও পর্যন্ত মনে আছে। তাহলে আপনি চিন্তা করেন তার কত মেধা আল্লাহ তাআলা তাকে দান করেছেন, এবং রুহানি শক্তি যার যত বেশি, এইটা আপনার আমার মনে নাই, কিন্তু মনে উঠবে তখন, যেহেতু এইটা রুহুর সঙ্গে এই কথাটা বলা হয়েছে যে আপনি আমাদের প্রভু। এই স্বীকৃতি আল্লাহকে আমরা দিয়ে এসেছি জবান থেকে নয়, বরং রুহের জগৎ থেকে, রুহুর জবান থেকে। কিন্তু রুহানি শক্তি যখন আপনাকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন নেক আমলের মাধ্যমে, তখন আব্দুল কাদের জিলানীর মতন আপনার আমার ওই আল্লাহর অঙ্গীকারের কথাটা মনে আসবে। বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, দুনিয়া শব্দের 2 নাম্বার অর্থ হচ্ছে অতি নিকটবর্তী। রূহ জগৎ 1 নাম্বার জগৎ, 2 নাম্বার জগৎ হচ্ছে মায়ের গর্ভ, 3 নাম্বার হচ্ছে এইটা, 4র্থ নাম্বার হচ্ছে আখিরাত। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দেওয়ার সময় মাইয়াতকে আমরা এই কথা বলি যে মিনহা খলাকনাকুম,
যে এই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এটা কোরআনের আয়াত। এই যে আমরা পরি আর মাইয়াতকে মাটি দেই, এর উদ্দেশ্য হচ্ছে যে অর্থটা শোনেন, যে এই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি এবং নিয়ে যাব। একটা কথার দুইটা অর্থ, যে একটা হচ্ছে নিয়ে যাচ্ছি আর একটা কি নিয়ে যাব। এই এক বাক্যের দ্বারা দুইটা কথার উদ্দেশ্য হচ্ছে দুইটাই মিল। যেমন আমরা যে মাইয়াতকে নিয়ে যাচ্ছি, আমরা জীবিত আছি না, আল্লাহ আমাদেরকে বলতেছেন তোমাদেরকে নিয়ে যাব। আর ওই আরেকটা অর্থ হচ্ছে নিয়ে যাচ্ছি কাকে? মৃত্যু ব্যক্তি। তাহলে কোরআনের এই আয়াতের দুইটা অর্থ বাস্তব। আল্লাহ তাআলা আমাদেরকে এক কথা দিয়ে দুইজনারে বুঝাইছেন যে মৃত্যু ব্যক্তিকেও আল্লাহ বলেছেন যে তোমাকে নিয়ে যাচ্ছি, আর আমরা যারা রেখে আসতেছি আমাদেরকেও আল্লাহ তাআলা এই কথাই বলে দিচ্ছেন যে তোমাদেরকে নিয়ে যাব। অমিনহা নুখরিজুকুম, এরপরে আমি ওই মাটি থেকে আবার তোমাদেরকে পুনরায় উত্তোলন করব। তারাতান অর্থ বার, আর উখরা মানে সর্বশেষ। তারাতান উখরা সর্বশেষ বার, সর্বশেষ বার তোমাদেরকে যখন উঠাবো, এরপরে আর কোনো পৃথিবী নাই। ওই আখিরাতের জিন্দেগি নেই আসল, এইটাই চিরস্থায়ী, এটা কোনো দিন শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আপনি আমি বাবা আদম থেকে আজ পর্যন্ত আমাদের পূর্বে যত মানুষ ছিলেন তাদেরকে আমরা দেখি নাই। আজ থেকে প্রায় 1 থেকে 150 বছর আগে এই পৃথিবীতে এখন আমরা যারা আছি এই সমাজের কেউ ছিল? আবার এখন এই আজকের থেকে আবার 100-200 বছর পর এই পৃথিবীতে এখন বর্তমানে আপনি আমি এখানে যারা আছি কেউ থাকবো না, একজনও থাকবো না। বুঝতে পারছেন? 200 বছর বাঁচে। তাহলে এই পৃথিবীতে আপনি আমি আসলাম, কিন্তু চলে আবার কি যাচ্ছি। তাহলে এই স্বল্প একটু সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল মুলকের প্রথমেই আছে, আল্লাহ বলেছেন যে যিনি আল্লাযী মহান সত্তা, যিনি খলাকাল মাউতা মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা এবং জীবিত থাকাটা এটাকে আল্লাহ সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে নেক আমল করে, কে ভালো কাজ করে। এই স্বল্প সময় পেয়ে এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই মৃত্যু হওয়া এবং জীবিত হওয়াটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো আমার সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন। আমাদেরকে একদিন না একদিন এই পৃথিবী থেকে আবার চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের আখিরাতের জিন্দেগি আছে না নাই? পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় প্রায় আয়াতের শেষে ওয়া ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহি তুহশারুন এরকমের অসংখ্য আয়াত আছে না নাই? এর অর্থ হচ্ছে অচিরেই তোমরা আমার কাছে ফিরে আসবে, অচিরেই তোমাদেরকে একত্রিত করা হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথম নাম্বার পারে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, নিশ্চয়ই যারা ধারণা করে, ইয়াযুন্নুনা ধারণা করে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম যে তাদের রবের সঙ্গে, মুলাকু রাব্বাহুম তাদের রবের সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন আর তারাই সেই মহান আল্লাহর কাছে ফিরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আয়াতের অনুবাদ হচ্ছে যে নিশ্চয়ই যারা ধারণা রাখে, বিশ্বাস রাখে যে তারা আল্লাহর সঙ্গে মোলাকাত করবে আর তারাই আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে ফিরে যাবে। এক কথাই আল্লাহ ঘুরিয়ে দুইবার বলার কারণ হচ্ছে, হিকমত হচ্ছে যে নিশ্চয়ই যারা ধারণা করে আর যারা ধারণা করবে না, আখিরাতকে মানবে না, তারা কি আল্লাহর কাছে যাবে না? কিন্তু আল্লাহ শুধু বলছে যারা বিশ্বাস রাখবে তারাই আমার কাছে ফিরে আসবে, আর যারা বিশ্বাস রাখবে না তারা কোন দিক যাবে? আরেক দিক। তারাও আল্লাহর কাছে আসবে, কিন্তু তাদের আশাটা আর যারা বিশ্বাস রাখতেছে তাদের আশাটা কোনোদিন এক হতে পারে। এজন্যই আল্লাহ তাআলা এই কথা বলছে যে যারা বিশ্বাস রাখে আমার সঙ্গে মোলাকাত হবে,
তারাই আমার কাছে আসবে। এই আশাটা হচ্ছে রাজিউনা ফিল জান্নাহ, তারা পুনরায় আবার ওই জান্নাতে ফিরে যাবে যেই জায়গায় আমাদের আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যারা নাস্তিক, বেঈমান, কাফের হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, এরা আল্লাহর কাছে ফিরে যাবে ঠিকই, কিন্তু তারা কোনোদিন জান্নাতে ঘেরানো পাবে না। বলেন না নাউজুবিল্লাহ। তাদের যাওয়াটা, তাদের ফিরে যাওয়াটা, তাদের প্রত্যাবর্তন আল্লাহ তাআলা কাফের, মুশরিক, বেঈমানের মৃত্যু এবং একজন মুসলমান মুমিনের মৃত্যু, এটা কোনোদিন এক হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সময়ের যে কত মূল্য। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মসনবী শরীফের মধ্যে একটা গল্প লেখছেন যে এক জেলে যে মাছ ধরে, ওই জাহিজালের ভিতরে মার্বেলের মতন সাদা সাদা পাথর, এই ধরনের কিছু পাথর পাইছেন। পাথরগুলো নিয়ে উনি করছে কি, ওই ঘুঘু মারছে, পাখি মারে, এটা করে সেটা করে, সাগর থেকে উঠাইছে। আসলে তো ওগুলো তো মার্বেল না, পাথর না, বুঝছেন, মণিমুক্তা। তো উনি এই পকেট দিয়ে একটু একটু উড়ায়, পাইছে প্রায় অনেক, একটু একটু উড়ায় আর ওই পাখি মারে। দুই এক করে রয়েছে, মাত্র একটা দুইটা রয়েছে, সব ওই নদীতেই ওই সব মারছে যে পাখি, ওই পাখি মারতে যে সব নদীতেই একটা বসছে। দোকানে গেছে বাজারে, আর ওই ঘুঘু পাখি যেগুলো শিকার করছে এগুলো নিয়ে দোকানে গেছে, যাই বলতেছে ভাই আমি এইগুলো যে পাইছি এগুলো কি দেখো দেখি। স্বর্ণকার, জুয়েলার্স উনি দেখেই দাঁড়াই গেছে, ভাই এগুলো তুমি কোথায় পাইছো, এর দাম তো অনেক, এইগুলাই তো হচ্ছে আসল জিনিস, এগুলাই তো মানিক, এগুলাই তো মণিমুক্তা। এখন ওই যে জেলে উনি মাথায় হাত দিয়ে কয়, আহ কি করলাম, তো ওগুলো দিয়ে তো আমি পাখি মারছি। তাহলে এই যে সবগুলা দিয়ে পাখি মারা শেষ, এখন হাতে আছে কয়টা? এখন ওনার আফসোসটা কি চিন্তা করতে পারেন? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, এই উদাহরণ, এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে একটা মানুষের যখন মৃত্যুর সময় হাজির হয়ে যায়, তখন তিনি তামাম গোটা জিন্দেগিতে যত সময়গুলো তিনি পেয়েছে ওই সমস্ত সময়ের জন্য আফসোস করবে, যতটা আফসোস ওই মানিক যেগুলা পক্ষী মারছে ওই জেলে যতটা পরিমাণে আফসোস না করছে, এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আফসোস ওই মৃত্যু ব্যক্তি ওই সময় করবে। এজন্য রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর, এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, শপথ সময়ের। মুফাসসিরিনে কেরাম বলেছে আসরের নামাজের ওয়াক্তের কসম, অন্যান্য মুফাসসিরিনা কেউ কেউ বলেছেন সময়ের কসম। এই পৃথিবীতে যত জিনিস আছে, যত দামি সম্পদ আছে, সমস্ত দামি জিনিসের চাইতে, সব কিছুর চাইতে দামি জিনিস হচ্ছে সময়। সম্পদ যদি কোনো ব্যক্তির হারাইয়ে যায়, পাওয়া সম্ভব কিনা যদি সময় থাকে, কিন্তু যদি সময় ফুরিয়ে যায় তাহলে ওনার আর ওই সম্পদ দিয়ে কোনো কাজে আসবে? এজন্য রে বাবা, সময়ের বড় দাম। এই মুহূর্তে আপনি আমি একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে আল্লাহ পরিপূর্ণ করে দেবেন। কিন্তু 10 মিনিট পরে আপনি যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পরে আপনি ফেরেশতা দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, কিন্তু ওই সময় যত ইস্তেগফার করেন, যত জিকির করেন, যত সুবহানাল্লাহ বলেন, আপনার আমলনামায় ওই পরিমাণে আর কোনো প্রকার নেকি লেখা হবে না। এজন্য সময়ের বড় দাম। এখন এই মুহূর্তে আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন, ততবার আমলনামায় এই দুনিয়া পরিমাণে আল্লাহ তাআলা ফাঁকা জায়গা পরিপূর্ণ করে দেবে নেকি দিয়া। বলেন না সুবহানাল্লাহ। তার মানে সময়ের মূল্যায়ন করার দরকার আছে না নাই? মৃত্যু আপনার আমার জীবনে সবচাইতে বাস্তব এমন এক অভিজ্ঞতা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যাকে মৃত্যুর সামনে সম্মুখীন করেছেন, ওই ব্যক্তি ছাড়া মৃত্যুর অভিজ্ঞতা আর দুনিয়ায় কারো কাছে শেয়ার করতে সে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের ইবাদত ওই পরিমাণে করেন যেই পরিমাণে যতক্ষণ পর্যন্ত করবেন, যতক্ষণ না আপনার কাছে মৃত্যু এসে হাজির না। আল্লাহ রাব্বুল আলামিন হাত্তা ইয়াতিয়াকাল মাউত না বলে ইয়াকিন বলেছেন, অর্থাৎ দৃঢ় বিশ্বাস। এই দৃঢ় বিশ্বাস মানে হচ্ছে এমন একটা জিনিস, ঈমান শব্দের অর্থ বিশ্বাস, আর ইয়াকিন শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস। আমি একটা কথা বললাম যে অমুক বাজারে এই কাহিনী ঘটছে, আপনি এইটা শুনছেন, বিশ্বাস করছেন, এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? আর যদি বলি যে ভাই এই কাজ করছে বাজারে, আর আপনি সেই বাজারে ওই সময় ওই দিন উপস্থিত ছিলেন, নিজের চোখে প্রত্যক্ষদর্শী ছিলেন আপনি, এইটার নাম হচ্ছে ইয়াকিন, যেটা নিজে আপনি চোখে দেখছেন। সেই জন্য আল্লাহ তাআলা আয়াতে ওই ইয়াকিনের কথা বলছেন যে যেটা বান্দা নিজে প্রত্যক্ষদর্শী, এইটার কথা বলছেন যে হাবিব আমার এই প্রত্যক্ষদর্শী আপনি যখন ইয়াকিন মৃত্যু আসবে তখন ওই পর্যন্ত আপনি ইবাদত করুন। এর মানে হচ্ছে এই মৃত্যুটা এমন এক দৃঢ় বিশ্বাস, প্রত্যক্ষদর্শিতার একটা অভিজ্ঞতা, যেটা যার জন্ম উপস্থিত হবে উনি ছাড়া এই অভিজ্ঞতা আর কেউ লাভ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, বান্দার যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, নেককার ব্যক্তির যখন ইন্তেকালের অবস্থা হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে যখন ওই ব্যক্তির মৃত্যু ব্যক্তির শিয়রে মাথার কাছে এসে আজরাইল আলাইহিস সালাম এসে বসে যায়, বসার পরে আজরাইল ওই বান্দাকে একটা সালাম দেয়। বলেন না সুবহানাল্লাহ। জান কবজ করার আগ মুহূর্তে ওই বান্দা এই এখন যেইভাবে আপনি জীবিত আছেন, এই প্রাণ এবং রুহু এবং দেহ এই একসঙ্গে থাকা অবস্থায় আপনার মৃত্যুর পর জান্নাতে কোন স্থান আপনার হবে, ওই বাড়ি আপনাকে আল্লাহ তাআলা দেখাইবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই বাড়ি দেখার পর আপনি হাসবেন। মৃত্যু ব্যক্তি ইন্তেকালের আগ মুহূর্তে বহুত হাসছে, এরকমের দেখছেন কি দেখেন নাই? অনেক মানুষকে আমি হাসতে দেখছি মৃত্যুর আগে, ভিডিওতেও দেখছি। ঢাকায় একটা হট্টগোলের মধ্যে, একটা মারামারির মধ্যে একটা মাদ্রাসার ছাত্রের গায়ে গুলি লাগছে, সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে গেছে, 10 মিনিট পরে মারা গেছে। তো ওই 10টা মিনিট পর্যন্ত ওই ছাত্রটা হাসতে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী বলেছেন, মান কুতিলা মাজলুমুন ফাহুয়া শাহীদ, অন্যায় ভাবে যাকে হত্যা করা হবে ওই ব্যক্তি হচ্ছে শহীদ। শহীদের মৃত্যু, শাহাদাতের মৃত্যু বড় মজার। স্বাভাবিক ঘরে বসে যে মৃত্যু, এর চাইতে যুদ্ধের ময়দানে যাওয়া, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, অথবা এইভাবে নির্যাতিত হয়ে শাহাদাতের মৃত্যু, এইটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ। তখন তার আর মৃত্যুর কোনো যন্ত্রণাই হয় না। 10 মিনিট পরে মারা গেছে, কিন্তু 10টা মিনিট পর্যন্ত হাসতে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই হাসছে কেন হাসছে? পাগল হয়ে গেছে কি? পাগল হয় নাই। ওই মুহূর্তে দুনিয়ায় আর কোনো ওর হুঁশ ছিল না। একেবারে মৃত্যুর পরে ওর কোন জান্নাতটা আল্লাহ ওর জন্য রেডি করে রাখছে ওইটাও দেখছে আর হাসছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রে বাবা, বহু আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরামদের এইভাবে জীবনে অনেক ঘটনা আছে। উজানির পীর কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্তে অনেক মুরিদান সামনে বসা, সবাই দেখতেছে উনি কার সঙ্গে জানি মুসাফা করে, সালাম দেয়, এরে সালাম দেয়, সালামের জবাব দেয়। জিজ্ঞাসা করা হলো, হুজুর কাকে আপনি সালাম দেন? কাকেই তো কিছু তো দেখতে পাচ্ছি না। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মুহূর্তে আমার সঙ্গে দেখা করার জন্য রুহানি জগৎভাবে, রুহানি ভাবে আমার সামনে মুসা আলাইহিস সালাম এসে উপস্থিত হয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাম এসেছিলেন আমাকে সালাম দেওয়ার জন্য, স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনিও এসেছিলেন আমাকে সালাম দেওয়ার জন্য। কিছুদিন আগের কথা, শাহ সুফি মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার সন্তানেরা, সাহেবজাদারা, বর্তমান পীর কেবলা সহ সবাই পাশে ছিলেন। সবাই তো কান্নাকাটি করে, কিন্তু মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিকির করতেছেন আর উপরে ছাদের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছেন। বলেন না সুবহানাল্লাহ।
অনেকবার উপরের দিকে তাকে, অথচ এর কোনো হুঁশ নাই। পাশে কে কান্না করে, কে হাসে, কে কি বলে, কোনো হুঁশ নাই। ওনার মুখে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আর উনি ওই ছাদের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসতেন। 15 মিনিট পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই হাসার কারণ হচ্ছে, এই হাসিটা সে পাগল হয়ে যায় নাই, তার সেন্সলেস হয়ে যায় নাই, সব কিছু ঠিক আছে, দুনিয়ার সঙ্গে তার সমস্ত যোগাযোগ বন্ধ, অথচ তিনি কিন্তু এখনো জীবিত। এই মুহূর্তেই তো হাসছে, মরলে পর হাসতে পারে নাকি? জীবিত অবস্থায় কিন্তু হাসছে। 15 মিনিট পরে মারা গেছে, তার মানে মৃত্যুর 15 মিনিট আগেও হলেও আপনাকে আল্লাহ জান্নাত দেখাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাত দেখে আপনি আমি মৃত্যু চাই কি চাই না? কে কে চাই? দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নিন, বলেন আমিন। তাহলে সময়ের মূল্যায়ন করা লাগবে। এই মৃত্যু পাইতে হইলে সময়ের মূল্যায়ন করা লাগবে। সময়ের মূল্যায়ন কি? নামাজ পড়বেন কি মৃত্যুর পর? কি মৃত্যুর পরে নামাজ? নামাজের সময় আপনার এখন। এই এখন যদি আপনি নেক আমল করে যেতে পারেন, তখন আর আপনার কোনো সমস্যা নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরাইল যখন আসে, এসে বান্দার সামনে এসে সালাম দেয়, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যখন রূহ কবজ করা শুরু করে, নেককার ব্যক্তির সমস্ত রূহটা, নবীজি বলছেন যে পানির পাত্র মশকের মধ্য থেকে পানি যেইভাবে গড়াইয়া পড়ে, এতে মশক মানে পানির পাত্রটা যেমন টের পায় না, রূহ থেকে, দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, দেহ কোনো টের পাবে না। বলেন না সুবহানাল্লাহ। তার অনেক বদ মানুষ দেখছি বা শুনেছি, মৃত্যুর সময় তাদের চোখ বড় বড় হয়েছে, যারা দেখছেন অথবা শুনছেন, কথা বাস্তব। যেই লোকে মৃত্যুর 15 মিনিট আগে জান্নাত দেখে, আর 15 মিনিট আগে তো জাহান্নামও দেখা যায়, যায় কি যায় না? তো উনি তো ওই জাহান্নাম দেখছে, আল্লাহর আযাব গজব দেখছে। নারায়ণগঞ্জে এক লোক, এটা আমি শুনেছি একজন আলেমের মুখ থেকে, তার মৃত্যুর 15 মিনিট আগে তিনি বিছানা থেকে লাফ দিয়ে একেবারে 10-15 হাত উপরে উঠে যায়, আবার ধাম করে লাফ দিয়ে নিচে পড়ে, আবার এইভাবে 15 মিনিট করছে, তারপরে মারা গেছে। মৃত্যুর পরে গোসলের সময় দেখতেছে তার কলিজার একটা টুকরা তার মুখের ভিতরে পাওয়া গেছে। বলেন না কি কষ্টটা হয়েছে মৃত্যুর সময়। লোকটা অনেক বদ লোক ছিল। এজন্য এই মৃত্যু নামক মহা অভিজ্ঞতা আপনার আমার সামনে আসে না নাই? এইটা আমাদের স্মরণ হয় কখন জানেন? যখন আমাদের নিকট কোনো ব্যক্তি, নিকটস্থ কোনো আত্মীয়, বন্ধু বান্ধব মারা যায়। যাদের মা বাবা মারা গেছে তারা বুঝছেন যে মৃত্যুটা কি জিনিস, আপনারও মৃত্যু হবে। কিন্তু এই দিলটা আমাদের নরম থাকে তখন, কিন্তু যখন আবার 2-3 দিন পরে আবার সাবেক থাকে না। তো সম্মানিত হাজিরিন, আপনার আমার এই মৃত্যুর একটা সময়, মৃত্যু একটা মানুষের মৃত্যু হওয়ার পরে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব কিছু, অন আর মরণ, দুইটা জিনিসের সময় সবাই আত্মীয় স্বজন একত্রিত হয়, এছাড়া আর হয় না। এজন্য এই মৃত্যু, আপনি যখন যেদিন মারা যাবেন, আপনার সমস্ত আত্মীয় স্বজন ওই দিন একসাথে হবে, একখানে আসবে, আপনার লাশকে একবার দেখার জন্য আসবে। এরপরে তো তারা আবার চলে যাবে, আপনি থাকবেন কই? ওই যে বাসতলায়, ওই কবরে, বাড়ির ওই যে জঙ্গলের ভিতরে। বেশি দিন নাই। আপনি যদি 30 বছর বা 20 বছর বাঁচেন, 20 বছর যাইতে কয়দিন লাগবে? বেশি সময় লাগবে? এরপর তো আপনি যাইতেই আছেন। এটা বাধ্য। আপনি আমি চাইলেই আপনি আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো না? পারবো? কারো কোনো ক্ষমতা আছে? নাই। যদি ক্ষমতা থাকতো, বড় বড় নমরুদ, হামান, ফেরাউন, কারণ এদের সম্পদ তো কম ছিল না, টাকার বিনিময় হলেও দুনিয়ায় বেঁচে থাকতে পারত, পারে নাই। কেউ মৃত্যু থেকে পালানোর কোনো সাধ্য নাই। মৃত্যু একদিন হবেই। এই মৃত্যু যখন হবে, নবীজি বলছেন, তার রুহটা যখন বের করে নেওয়া হবে, বের করার সঙ্গে সঙ্গে ওই রুহটাকে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান আহাব্বা লিকা আল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে
মোলাকাত করাকে পছন্দ করে, আহাব্বাল্লাহু লিকাহু, আল্লাহ তাআলাও ওই বান্দার সঙ্গে মোলাকাত করার জন্য পছন্দ করেন। বলেন না সুবহানাল্লাহ। ওমান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়াটাকে অপছন্দ করে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ হওয়াটা অপছন্দ করে। বলেন নাউজুবিল্লাহ। ওই যে মৃত্যুর 15 মিনিট আগে আল্লাহর সঙ্গে আল্লাহর ফেরেশতা দেখতে পায়, জান্নাত জাহান্নাম দেখতে পায়, তখন সে মৃত্যুকে অপছন্দ করে। তখন আজরাইল ধমক দিয়ে বলে যে, এই খবিশ অপবিত্র আত্মা, যা ছিলি অপবিত্র দেহের ভিতরে, বের হয়ে আয়, আল্লাহ তাআলা তোর জন্য রাগান্বিত হয়ে বসে আছে। বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে দুর্গন্ধযুক্ত একটা শক্ত চটের ভিতরে ওই রুহটারে পেঁচিয়ে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। সমস্ত ফেরেশতারা দুর্গন্ধে জিজ্ঞেস করতে থাকে, এইটা কার রূহ? তখন পরিচয় দেয় যে এটা অমুকের রূহ। ফেরেশতারা আপনাকে আমাকে সবাইকে চেনে, এই পৃথিবীতে আপনারে আমার এই কয়জনে চেনে, কিন্তু এই আসমানের সমস্ত ফেরেশতারা আপনারে আমারে চেনে। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার অবস্থা, খবর, নাম, আইডেন্টি কার্ড, এগুলো তো পৃথিবীতে সবাই চেনে না, কিন্তু আসমানের সমস্ত ফেরেশতারা চেনে। তখন বলবে অমুকের, তখন ফেরেশতারা বলবে ওর উপরে লানত হোক। বলেন নাউজুবিল্লাহ। আবার যখন নেককারের রূহটাকে একটা পুত পবিত্র সুগন্ধিযুক্ত একটা রুমালের ভিতরে পেঁচিয়ে নিয়ে যাওয়া হবে আসমানের দিকে। বলেন না সুবহানাল্লাহ। যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার দাদার দাদা ঊর্ধ্বতন পূর্বপুরুষ যারা চলে গেছে তাদেরকে আমরা দেখেছি। তারা যদি জান্নাতি হয়, এক জায়গায় থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। তাদের সঙ্গে দেখা হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহের সঙ্গে দেখা হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হবে, ওমরের সঙ্গে দেখা হবে, উসমান, আলী। বলেন না সুবহানাল্লাহ। হাসান হোসাইনের রূহ যেখানে থাকবে, আপনার রূহটাও সেখানে চলে যাবে তাদের সঙ্গে দেখা করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার রূহ কবজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে দিয়া আপনার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ওই জায়গায় আপনার পূর্বপুরুষ, মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা মারা গেছে, তারা তো সবাই এক জায়গায়। তারা সবাই ওই দিন তাদের কাছে খবর হয়ে যাবে, আব্দুর রহিম, আব্দুল করিম আজকে পৃথিবী থেকে বিদায় হয়ে আমাদের দিকে আসতেছেন। সুবহানাল্লাহ। তারা আপনার সঙ্গে মোলাকাত করার জন্য, দেখা করার জন্য অধীর আগ্রহে বসে থাকবেন। তারপরে আপনার সঙ্গে তার সঙ্গে কথা হবে। এগুলো সঙ্গে সঙ্গে, এগুলো হাদিসের অনুবাদ বলতেছি। হাদিসে মিশকাত শরীফের মধ্যে হাদিস এইভাবেই আসছে। আপনি তাদের সঙ্গে যখন কথাবার্তা বলতে থাকবেন, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদিকে আপনার লাশটাকে তো গোসল করাইতে আছে, জানাজার জন্য প্রস্তুতি করতেছে। আপনার সন্ধ্যার সময় মনে করেন 1-2 হার তো লাগবে গোসল করাইয়ে রাখতে, আর ওই 1-2 হার টাইম আপনি পৃথিবীতে নাই। আপনি আছেন ওই জায়গায়, যে জায়গায় আপনার দেখা করাইতে লয়ে গেছে। আর ওদিকে কে জানাজা দেয়, কে গোসল করে, ওইটার ক্ষমতাও আপনার কাছে, ওইটার খবরও আপনার কাছে আছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর পরবর্তী জিন্দেগিটা কতটা আশ্চর্যজনক। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আপনাকে যখন কবরে রাখা হবে, ওই রূহটা সঙ্গে সঙ্গে আবার কবরে এসে আপনার সওয়াল জবাব করার পর জান্নাতি হলে জান্নাতি, জাহান্নামী হলে জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আমরা সবাই চাই এই পৃথিবী থেকে যেন আমরা আমাদের মৃত্যুটা নেককার ব্যক্তির মৃত্যু হোক। আমরা চাই কি চাই না? কিন্তু যে ব্যক্তি নামাজ পড়বে না, এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে না, শুধু কাজা করবে ইচ্ছা করে, ওক্ত ছাড়া বেওক্তে নামাজ পড়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পোড়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। আর জাহান্নামের আগুনের তেজটা কি? হাত্তা তাতলিউ আলাল আফিদা। ওই সূরা হুমাযার শেষকালে, ওয়াইলুন লিকুল্লি মুযাদ্দিদিন শেষকালে, হাত্তা তাতলিউ আলাল আফিদা, শরীরের দেহের কোন এক জায়গায় অংশে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত দগ্ধ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই রকমের মহা মুসিবত আপনার আমার সামনে আছে, কোনো পালাবার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সেও আল্লাহর কাছে যাবে, আর যে আল্লাহকে বিশ্বাস করবে না সেও তো আল্লাহর কাছে যাবে। এখন আমরা কোন অবস্থায় যেতে চাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার ব্যক্তির মৃত্যু আমাদের সকলের জন্য